যারা মুখে যা বলে কর্মে তা করে না, যাদেরকে বলা হয় মুনাফিক। নবী আপনি জানেন না, এরা মুখে আপনার উম্মতের কথা বলতো, কিন্তু ওরা চলতো তাদের নফসের গুলাম হয়ে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। হাদিসে এসেছে যে মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযুর মাধ্যমে অথবা গোসলের মাধ্যমে কিংবা তায়াম্মুমের মাধ্যমে তাহারাত হাসিল করে, হাসরের দিন ওই ওযু তাহারাত গোসলের খোলা জায়গাগুলোতে নূর চমকাতে থাকবে। এই দেখেই বোঝা যাবে লোকটা ছিল আল্লাহর কাছে নিবেদিত নামাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য শাফায়াত করবেন। তবে কিছু মানুষ এগিয়ে আসবে নবীজির শাফায়াত পাওয়ার জন্য। আল্লাহর নবী ও দয়ার নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি চাইবেন তাদের জন্য শাফায়াত। আল্লাহ তাআলা বলবেন, এই তোমরা দূর হও, আমার নবীর কাছে আসবে না। নবী আপনি জানেন না, এরা মুখে আপনার উম্মতের কথা বলতো, কিন্তু ওরা চলতো তাদের নফসের গুলাম হয়ে। ওরা শয়তানের বন্দেগী করতো, আমার বন্দেগী করে নাই। এরা হলো ওই লোক যারা মুখে যা বলে কর্মে তা করে না, যাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ এদেরকে তাড়িয়ে দেবেন। নবী তখন বলবেন, তোমরা আমার থেকে দূরে চলে যাও, দূর হও। আল্লাহ যেন সেই কঠিন সময় নবীজির শাফায়াত আমাদের নসিব করে। তাহলে আমলটা করতে হবে নকশা কদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে চলেছেন, বলেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন, আমাদের তাই হবে। তৃতীয়টি হচ্ছে এই রোজা। রোজা হাজির হয়ে বলবে, আল্লাহ ঘরে তো হালাল খাবারের মজুদ ছিল, স্তূপ ছিল, পানি ছিল, খাবার ছিল, সুন্দরী স্ত্রী ছিল, কিন্তু তোমার ভয়ে এই 3 জিনিস থেকে সে বিরত ছিল। হে আল্লাহ, শুধু তোমার ভয়ে, তোমার একটুখানি ভালোবাসা, তোমার সন্তুষ্টি পাওয়ার আশায়, আজকের এই দিনে তোমার একটু মায়ার দৃষ্টি পাওয়ার আশায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায়। কারণ তুমি বলেছিলে রমজানের শেষ 10 দিন বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন। সেই আশায় দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, প্রথম 10 দিন রহমতের, সেই আশায় সে রোজা পালন করেছে। আল্লাহ আমি তার পক্ষে সুপারিশ করি, ওর জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ তাআলা যেন ওই 3 নিয়ামতই হাসরের দিন আমাদের সুপারিশকারী হিসেবে কবুল করে। নবীর ঈদগাহে তাদেরকে নিষেধ করেছে আসতে, যারা রোজাকে হেলায় ফেলায় নষ্ট করেছে, রাখে নাই। এদের জন্য কোনো ঈদ নাই, ঈদের জামাত নাই। যার রোজা নাই তার আবার কিসের ঈদ আর কিসের ঈদের জামাত? ঈদ তো তার জন্য যে একটা মাস আল্লাহকে ভয় করে রোজা রেখেছে, দিনের বেলা করেছে সিয়াম, রাতের বেলা করেছে কিয়াম। অন্য সময় তারাবির লম্বা নামাজ নাই, শেষ রাতে আবার সাহারি নাই, কিন্তু রোজায় আল্লাহ তাআলার গোলাম আর বান্দীরা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকে। এদের জন্য ঈদ, এদের জন্য আল্লাহর নবীর ঈদগাহ। আজকে এই নেক আমল নিয়ে যারা ঈদগাহে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাদেরকে হায়াত দিবেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ তাআলা উত্তম সেহাত এনায়েত করুন। ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মকবুল গোলামির উপরেও রাখেন, হেদায়েতের উপরে রাখেন, কোরআন সুন্নাহর সঙ্গী করে রাখেন, আজীবন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির উপরে রাখেন। আর যাওয়ার সময় যেন একটা কালাম আল্লাহ তাআলার গায়েব থেকে আমরা শুনতে পাই, এই দুনিয়া যখন ছেড়ে যাব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি জান্নাত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আমরা যেন এই কালামটা শুনে শুনে আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া ছাড়তে পারি, তাহলে এই দুনিয়া আসা আমাদের সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দেগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।